লাগে কষ্ট দেখে তোমায় মাথা নষ্ট। প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে, আবার চলে যাক শরতের সাদা শুভ্রের মেঘের মতন। শুধু এই মেঘ গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন। এমন একটা স্ট্যাটাস পড়লে যে কেউই ভাববে স্ট্যাটাস দাতার জীবনে নতুন করে প্রেমের ফুল ফুটেছে। আর সেই স্ট্যাটাস দাতা যদি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণি হয়, তাহলে তো দর্শক মহলে তার জীবনে নতুন প্রেম এলো কিনা এমন গুঞ্জন আরো বেশি করেই শোনা যায়। কিছুদিন আগে জনপ্রিয় এই নায়িকা এমনই এক পোস্ট দিয়েছিলেন। তবে গতকাল বিকালে তার নতুন একটি পোস্টে তিনি তার একাকী জীবনের বর্ণনা দেন। সেখান থেকেই পরিমণি ও শেখ সাদিকে ঘিরে চলা গুঞ্জন যেন আরো তীব্র হয়ে উঠেছে নেটিজেনদের মধ্যে। পোস্টে পরিমণি লিখেছিলেন, আহারে জীবন কত পলিশ ভাবে উপস্থাপন করতে চাই আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আসলে কি তাই হয়? সব সময় হয় না তো। এই যে আমি কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে। নানা ভাই বেঁচে থাকতে কোনোদিন বুঝতে পারিনি আমি এমন ভাবে একা। কি রাত কি দিন, কি ঠিক সময় কি অসময়ে যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো। বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি, হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবি, করিও সবই, শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না। রোজার সময়ে আজার সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সবসময় নতুন করে বাচ্চার মানুষ বরাবরই। আমি জানি আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব আমি। সময় বা অসময়ে তখন আর একা বসে তো খেতে হবে না আর। তার এমন পোস্ট দেখে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে নানা ধরনের সহানুভূতি এবং ভালোবাসাময় মন্তব্য করলেও শেখ সাদির করা কমেন্ট নিয়ে দর্শক মহলে এই মুহূর্তে চলছে নানা আলোচনা। শেখ সাদি পোস্টটির কমেন্টে লেখেন, আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার অনেক প্রিয়। আমার কেন যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন। নিজেকে কখনোই একা ভাববেন না। যার সাথে আল্লাহ আছেন তার আর কিচ্ছু লাগে না। আপনার হাসি ধরে রাখার জন্য আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়মকে তো দিয়েই দিয়েছে। আপনাকে এত সুন্দর হাসি দিয়েছে, যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না। হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন। এর পরেও খেতে কষ্ট হলে ফিল ফ্রি টু কল মি। তবে শেখ সাদির এই কমেন্টে পরিমণি তার জবাবে লেখেন, পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা। একদিকে শেখ সাদিকে পিচ্চি পোলা বলছেন পরিমণি, অন্যদিকে তাকে সোনা বলেও ডাকছেন। এমন আদর ভালোবাসার মিষ্টি সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের, নাকি এর মধ্যে মিশে আছে দুজনের ভালোবাসার গল্প? এই নিয়ে এই মুহূর্তে দর্শক মহলে চলছে আলোচনার ঝড়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।